নমস্কার বন্ধুরা, দেশের ব্লগ থেকে আমি স্বাগতা বলছি। তো আজকে বানাতে চলবো সাদা শুক্তো, একদম বিয়েবাড়ির স্টাইলে। তো দেখতেই পাচ্ছ আমি এখানে কিছু সবজি কেটে নিয়েছি। এখানে সজনে ডাঁটা নিয়েছি, উচ্ছে নিয়েছি, দুটো উচ্ছে কেটে নিয়েছি, গাজর নিয়েছি, তারপর এখানে পেঁপে নিয়েছি, বিনস নিয়েছি, বেগুন নিয়েছি, আর এখানে আলু নিয়েছি, কাঁচকলা নিয়েছি, অল্প একটু বড়ি নিয়ে নিয়েছি। চলুন দেখতে থাকুন কিভাবে আমি বিয়েবাড়ির স্টাইলে সাদা শুক্তো বানাই। গ্যাসটা অন করে নিই। গ্যাস আমি অন করে নিয়েছি। এর মধ্যে আমি তেল দিয়ে দেবো, একটু বেশি করেই তেল দেবো। এই যে তেল দিয়ে দিয়েছি, এই তেলের মধ্যে আমি পুরো শুক্তোটা করব। তো তেলটা গরম হোক, ততক্ষণে এই সবজিগুলোর মধ্যে আমি একটু নুন হলুদ মাখিয়ে নিই। একটু নুন নিয়েছি, এবার একটু হলুদ নেব। হলুদ নিয়েছি, মাখিয়ে নিই একটু। সব মাখিয়ে নিলাম। তেল আমার গরম হয়ে গেছে, এবার আমি বড়ি কটা ভেজে নেবো। আর ততক্ষণে বড়ি কটা দিয়ে দিলাম, আর ততক্ষণে এখান থেকে আমি উচ্ছেগুলো একটু আলাদা করে নেব। এরপর আমি উচ্ছেগুলো ভাজবো, তাই উচ্ছেগুলো এখান থেকে একটু আলাদা করে নিচ্ছি। বড়ি আমার ভাজা হয়ে গেছে, বড়িগুলো এবার তুলে নেব। এখানে আমি উচ্ছে আর বিনসটা আলাদা করে নিয়েছি, এবার এটা দিয়ে দেবো, দিয়ে ভেজে নেব। এখানে আমার উচ্ছে আর বিনস ভাজা হয়ে গেছে, এবার এটাকে তুলে নেব। এবার আমি বেগুনগুলো দেবো, বেগুনগুলো দিয়ে ভেজে নেব। সব বেগুনগুলোই দিয়ে দেবো। বেগুনগুলো দিয়ে ঢাকা দেবো না, এমনি ভেজে নেব। এখানে আমার বেগুনগুলো ভাজা হয়ে গেছে, এবার বেগুনগুলো তুলে নেব। সবাই তো শুক্তোতে আপনার রাঁধুনি ফোড়ন দেয়, আমি একটু 5 ফোড়ন দিচ্ছি। তো এইভাবে রান্না করে খেয়ে দেখবেন, খুব ভালো লাগে। তো আমি একটু 5 ফোড়ন দিচ্ছি, আর একটুখানি দেবো, আর একটা তেজপাতা দিয়ে দিচ্ছি। ফোড়নটা একটু ভেজে নেব। আর তেল দিইনি, ওই তেলের মধ্যেই করছি। ফোড়নটা আমার ভাজা হয়ে গেছে। এবার এখানে বাকি যে আলু, পেঁপে, তারপরে আপনার কাঁচকলা, গাজর আর সজনে ডাঁটা, এগুলো দিয়ে দেবো। এবার দিয়ে ভালো করে নাড়বো। তো দেখতেই পাচ্ছেন এটা আমার ভাজা ভাজা হয়ে গেছে। এবার এর মধ্যে আমি দেব আদা বাটা। আদা বাটা দিলাম এই 1 চামচের মতন। আদা বাটাটা দিয়ে একটু ভালো করে নাড়বো। আদা বাটাটা দিয়ে আমার ভালো করে নাড়া হয়ে গেছে। এবার দেব একটা মশলা। এটার মধ্যে আমি রাঁধুনি আর একটা শুকনো লঙ্কা বেটে রেখেছি, এবার ওটা আমি দিয়ে দেব। দেওয়া হয়ে গেছে। এবার দেওয়ার পর একটু ভালো করে নাড়বো। আমি একটু 1 চামচ থেকে একটু কম চিনি দিচ্ছি। চিনিটা দেওয়ার পর একটু নেড়ে নেব। সামান্য একটু নুন দিচ্ছি, যেহেতু নুন দিয়ে মাখানো ছিল তাই একদম সামান্য একটু নুন দিচ্ছি। লাস্টে চেকে আর একটু নুন দেবো যদি দরকার লাগে। নুন দেওয়ার পর ভালো করে নুনটাকে মিশিয়ে নিলাম। এবার আমি এখানে ভেজে রাখা উচ্ছে আর বিনসটা দিয়ে দেবো, আর বেগুনটা, বড়িটা ঠিক নামানোর আগে দেব। উচ্ছে আর বিনসটা আমার দেওয়া হয়ে গেছে, এবার দেওয়ার পর একটু নেড়ে নেব। এবার আমি হাফ কাপের মতন দুধ নিয়েছি, তো এই দুধটা দিয়ে দেবো। আপনারা পুরো দুধ, অনেকটা দুধ দিয়েও করতে পারেন, বা দুধের সঙ্গে জল দিতে পারেন। আমি হাফ কাপ দুধ দিয়েছি, হাফ কাপ জল দেবো, কারণ পুরোটা দুধ দিয়ে করলে পুরো গ্রেভিটা ঘন হয়ে যাবে। আমি একটু গ্রেভিটা পাতলা রাখতে চাই, তাই হাফ কাপ দুধ আর হাফ কাপ জল দিচ্ছি। একটু ভালো করে মিশিয়ে নেব। এবার আমি ঢাকা দিয়ে দেবো। শুক্তোটা হতে হতে আমি এইদিকে একটা কড়াই বসিয়ে দিয়েছি। এবার কড়াইটার মধ্যে গ্যাসটা অন করব। কড়াইটার মধ্যে একটা ভাজা মশলা করে নেব। ভাজা মশলার মধ্যে আমি দিলাম একটু 5 ফোড়ন, আর একটুখানি দেব, আর 1 চামচের মতো। আর 5 ফোড়নে জিরে দেওয়া থাকে, তাও আমি একটু গোটা জিরে দেব, দিয়ে এটা ভাজা মশলা করে নেব। এই যে 1 চামচ আর 1 চামচ, ছোটো চামচ আমার, এই যে এই চামচে 2 চামচ 5 ফোড়ন আর 2 চামচ জিরে দিয়ে এটাকে একটু ভাজা ভাজা করে নেব।
ভাজা মশলাটা আমার হয়ে গেছে, এটা ঠান্ডা হয়ে গেলে একটু গুঁড়ো করে নেবো। তো ঢাকনিটা খুলে একবার নেড়ে দেবো। এত সুন্দর সেন্ট বেরিয়েছে না। ঢাকনিটা খুলে একবার নেড়ে দিলাম। দেখি দাঁড়ান পেঁপেটা সিদ্ধ হয়েছে না, আর একটু হবে, আর একটু সিদ্ধ হতে লাগবে। আবার একটু 5 মিনিটের মতন ঢাকা দিয়ে রেখে দেবো। 5 মিনিট হয়ে গেছে, 5 মিনিট পর ঢাকাটা খুলবো। দেখুন কি সুন্দর দেখতে হয়েছে। দাঁড়ান দেখি আলু টালু সব সিদ্ধ হয়েছে কি না। হ্যাঁ, সব সিদ্ধ হয়ে গেছে। এবার আমি এখানে বড়িটা আর আপনার বেগুনটা দিয়ে দেব। বড়ি আর বেগুন দিয়ে একটু ভালো করে ফুটিয়ে নেব। দাঁড়ান একটু চেখে দেখিয়ে নিই নুনটা আবার ঠিক আছে কি না। সব কিছু একদম ঠিকঠাক আছে। আমি একটা কাঁচা লঙ্কা উপর থেকে চিড়ে দিয়ে দিলাম। 5 মিনিট দরকার নেই, আর একটুখানি ফুটে গেলেই তারপর নামিয়ে নেব। তো আমার শুক্তো রেডি হয়ে গেছে। যে ভাজা মশলাটা আমি করে রেখেছিলাম ওটা উপর থেকে দিয়ে দেব। দিয়ে দেওয়ার পর একটু নাড়িয়ে নেব, দিয়ে এবার এটাকে নামিয়ে নেব। গ্যাসটা অফ করে দিলাম, এবার এটা নামিয়ে নেব। দেখুন আমার শুক্তো রেডি হয়ে গেছে। এবার উপর থেকে আমি একটু ঘি দিয়ে দেবো। আপনারা ঘি দিতেও পারেন আবার নাও দিতে পারেন, তবে শুক্তোতে একটু ঘি দিলে ভালো লাগে। তো এই ঘিটা দিয়ে এবার আমি ঢাকা দিয়ে দেবো। যদি আমার এই সাদা শুক্তো বিয়েবাড়ির স্টাইলে সাদা শুক্তো যদি আপনাদের ভালো লেগে থাকে, অবশ্যই লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন বন্ধুদের সঙ্গে, আর সাবস্ক্রাইব করবেন। সবাই ভালো থাকবেন, সাবধানে থাকবেন, আর সবাইকে অসংখ্য ধন্যবাদ আমার পাশে থাকার জন্য। আমি স্বাগতা আবার একটা নতুন রান্না নিয়ে আপনাদের সামনে হাজির হচ্ছি।